প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের সাথে আলোচনা করব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র ঢাকা বোর্ড 2024। আমাদের 4 নম্বর প্রশ্নের খ নম্বরে এসেছে পদ্মা কোম্পানি লিমিটেডের জাবেদা দেখা, কিন্তু ব্যাখ্যার প্রয়োজন নেই। এই কারণে আমরা ব্যাখ্যা দেব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি একটু উদ্দীপক থেকে কিছু জেনে নিই। বোর্ডে উদ্দীপকের কিছু অংশ দেওয়া আছে। পদ্মা কোম্পানি লিমিটেড প্রতি শেয়ার 100 টাকা মূল্যে 60,000 শেয়ার, যা 60 লক্ষ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হয়। কোম্পানি 10,000 শেয়ার 10% অধিহারে ইস্যু করে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগেও জেনেছি যে এই 10% সবসময় আমরা শেয়ার প্রতি মূল্যের পরিমাণ ধরবো। তাহলে আমাদের শেয়ার প্রতি মূল্য হলো 100 টাকা। এই 100 টাকার 10% ধরলে আমরা জানি 10 টাকা আসে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জাবেদা সরাসরি শুরু করব। তাহলে উদ্দীপক থেকে দেখব যে জাবেদা কোন লেনদেন থেকে বা কোন ব্যাখ্যা থেকে জাবেদা শুরু। শিক্ষার্থী বন্ধুরা, দেখা যাক মোট 11,000 শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল। এই লাইন থেকে আমরা জাবেদা শিখব। মোট 11,000 শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল কত টাকা করে। তাহলে একটা শেয়ারের দাম 100 টাকা এবং 10% অধিহারের সমান 10 টাকা। তাহলে মোটমাট আমরা 110 টাকা করে শেয়ারের মূল্য পাচ্ছি। তাহলে এর জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। আমরা কত শেয়ার পেয়েছি জনসাধারণের নিকট থেকে? 11,000 শেয়ার। কত করে আমরা দাম পেয়েছি? 110 টাকা। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট 12,10,000 টাকা। তাহলে দ্বিতীয় জাবেদাটি আমরা জেনে নেই। কোম্পানি 10,000 শেয়ার আবেদনকারীদের মধ্যে বন্টন করে। শিক্ষার্থী বন্ধুরা, যদি অঙ্কে অধিহার অবহার না থাকে তাহলে আমরা ধরে নেব অঙ্কটি সমহার। সেক্ষেত্রে জাবেদা হবে আবেদন হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 10% অধিহার আছে, তাহলে আমাদের জাবেদাটা অধিহারের জাবেদা হবে। শেয়ার আবেদন হিসাব ডেবিট 10,000 শেয়ার গুণন 110, শেয়ার অধিহার 10,000 গুণন 10, শেয়ার মূলধন 10,000 গুণন 100। শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্ন করতে পারো যে কেন শেয়ার মূলধনে 100 টাকা? আমাদের অধিহারের অঙ্ক হোক আর অবহারের অঙ্ক হোক, আমাদের মূলধনে সবসময় শেয়ার প্রতি যে মূল্য থাকে সেটি আমরা ব্যবহার করব। তাহলে আজকে আমরা কেন 10,000 শেয়ারের সংখ্যা দ্বারা আমরা গুণন করছি? কারণ হলো কোম্পানি 10,000 শেয়ার যথারীতি বন্টন করেছে। সেই বিলিখিত, এইটাকে বলা হয় বিলিখিত শেয়ার। সেই বিলিখিত শেয়ারের সংখ্যাকে কিন্তু আমরা জাবেদা করলাম। আবেদন হিসাব ডেবিট, অধিহার হিসাব ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট। তো মূলধন 10,000 আমরা বিলি করছি, 10,000 গুণন 100 টাকা। 10,000 গুণন কেন 10 টাকা আমরা ব্যবহার করলাম? শিক্ষার্থী বন্ধুরা, এটা অধিহারের দর। আজকের অঙ্ক অধিহার 10 টাকা, 100 টাকার 10% সমান 10 টাকা। এই কারণে আমরা 10,000 শেয়ার সমান 10 দিয়ে গুণন দিছি। এই কারণে আমাদের কত হয়েছে? 1 লক্ষ টাকা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ফেরতের জাবেদা এবং বন্টনের জাবেদা পাঠ্যপুস্তকে বা বিভিন্ন জায়গায় আমরা একসঙ্গে করে দেখি, কিন্তু একটু পৃথক করে দেখানোর উদ্দেশ্য যেন আমরা ভালো বুঝতে পারি। এই জন্য বন্টনের জাবেদা এবং অতিরিক্ত আবেদনের অর্থ বা সংশ্লিষ্ট শেয়ার যে আমরা ফেরত দিচ্ছি সেই জাবেদাটা একটু ভিন্নভাবে দেখাচ্ছি। তাহলে ভিন্নভাবে দেখালে আমরা কিভাবে জাবেদা করবো, কোন লাইনে একটু দেখি বন্ধুরা। অতিরিক্ত আবেদনের অর্থ সংশ্লিষ্ট আবেদনকারীর মধ্যে ফেরত দেওয়া হলো, এই বাক্যটির আমরা জাবেদা শিখব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অতিরিক্ত কত শেয়ার ফেরত দিলাম? আমরা মোট জনসাধারণের নিকট থেকে 11,000 শেয়ারের মূল্য পেয়েছিলাম। কোম্পানি 10,000 শেয়ার বিলি করেছে। তাহলে এই বিলিকৃত শেয়ার এবং আবেদনকৃত পাওয়ার সংখ্যার যে পার্থক্য, এটি হবে অতিরিক্ত। তাহলে আমরা অতিরিক্ত শেয়ার পেয়েছি 1,000 টাকা। কত টাকা করে পেয়েছি? অতিরিক্ত শেয়ারও কিন্তু আমরা 110 টাকা করে পেয়েছি। এই কারণে 1,000 গুণন 110, 1,10,000 টাকা আমরা অতিরিক্ত শেয়ারের সংশ্লিষ্ট আবেদনকারীকে ফেরত দেব। এই ফেরত দেওয়ার জাবেদা হবে। শিক্ষার্থী বন্ধুরা, এটা যদি পাওয়ার জাবেদা হয়, এটা ফেরতের জাবেদা হলে নিশ্চয় এর বিপরীত হবে। এই কারণে আমরা বিপরীত জাবেদা শিখব বা ফেরতের জাবেদাটা শিখে নেব। শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি জাবেদাটি ভালো বুঝতে পেরেছ। আমরা পরবর্তীতে আর্থিক অবস্থার বিবরণে এই ভিডিওর পরেই আমরা শিখে দেব। শিক্ষার্থী বন্ধুরা, সে পর্যন্ত আমরা অপেক্ষা করব এবং পরবর্তীতে আমরা আর্থিক অবস্থার বিবরণীটি শিখে দেব। ধন্যবাদ সবাইকে।